আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে একবার পায়চারি করতেছিলেন, চলতেছিলেন। তো চলতে চলতে তিনার মুহাব্বতের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে এবার দরজার সাথে আল্লাহ রাসূল কান লাগায় দিলেন। কানটা লাগাইয়া দরজার ওই সাইডে কানটা পাঠায় দিলেন খবর নেওয়ার জন্য আমার সাহাবী আবু বকর কি করতেছে। এবার আল্লাহ রাসূল দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে পির 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 আওয়াজে মধুর কণ্ঠে কান্না করতেছিলেন আর আল্লাহর কোরআন পড়তেছিলেন, নামাজ পড়তেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখা যায়। ওই বাড়ি থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন এবং নামাজের ভিতরে জোরে জোরে আওয়াজে কোরআন পড়তেছিলেন, কান্না করতেছিলেন। আওয়াজ ভেসে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনতে শুনতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়ে পৌঁছাইলেন। দীর্ঘক্ষণ ওখানে অবস্থান করার পর মসজিদে নববীতে চলে আসলেন। ফজরের আযান হলো, ফজরের নামাজ হলো। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, বললেন বসো তোমরা দুইজন। এবার আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন। এবার জিজ্ঞাসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাত্রিতে তুমি নামাজ পড়লা, এই নামাজটা যে পড়লা কোরআনটা এত আস্তে পড়তেছিলে কারণটা কি? কে জিগাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে জিগাইলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি কেমন ব্যক্তি ছিলেন যে দুনিয়ার মধ্যে যত নবী 1 লক্ষ 6 লক্ষ পয়গম্বর আসছেন, এই পয়গম্বরদের যত উম্মত আছে এই উম্মতের মধ্যে একজন মাত্র উম্মত যে উম্মতকে জান্নাতের 8টা দরজা আহলান সাহলান বলবে এবং বলবে হে আবু বকর সিদ্দিক আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের জন্য এত বৈশিষ্ট্য নাই, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য এই বৈশিষ্ট্য। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবীর উম্মত আসছে, এর মধ্যে একমাত্র এই বিশেষ বৈশিষ্ট্য শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি। সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে এই জন্য কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি তো আমার মাওলাকে শুনাইতে চাইতেছিলাম আর আমার মাওলার কাছে আস্তে জোরে দুটোটাই সমান। বলে না সুবহানাল্লাহ। আস্তে পড়ি আর জোরে পড়ি এটা আমার মাওলার কাছে কোনো ব্যবধান না। জোরে পড়লে আমার মাওলা যেমন শোনে, আস্তে পড়লেও তেমন শোনে। ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর। আমরা প্রখর রৌদ্রের ভিতরে দূরের বস্তুকে যেইভাবে স্পষ্ট দেখি, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার আমাবস্যার রজনীতে গভীর সমুদ্রের ভিতরে কালো পাথরের ভিতরে পিপীলিকা বসে আল্লাহর তাসবিহ আদায় করতেছে। এই পিপীলিকার তাসবিহর আওয়াজ এবং তার পার চলা আল্লাহ তাআলা স্পষ্ট শুনেন এবং দেখেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম শুননেওয়ালা। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের অবস্থা জানি। কেমন জানি? তুমি যেটা কল্পনা করতেছো এইটা তো জানি, যেটা ভবিষ্যতে কল্পনা করবে ওইটাও আমি আল্লাহ সুন্দরভাবে জানি। যেটা আমি এখন পরিকল্পনা করছি এটা কে জানেন? আল্লাহ জানেন। যেটা ভবিষ্যতে পরিকল্পনা করব এটাও আমার আল্লাহর জেহেনে আছে। বলেন না সুবহানাল্লাহ। ইনি হলেন আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে জোরে আসতে এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যবধান না। তিনি জোরে বললেও যেভাবে দেখেন শুনেন, আসতে বললেও সেইভাবে শুনেন এবং দেখেন। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর তুমি কোরআন এত জোরে পড়লে কেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন এত জোরে পড়তেছিলাম নামাজের মধ্যে যে আমি নিজে তো নামাজ পড়তেছিলাম, যারা আল্লাহ তাআলার হুকুম পালন না করে গাফেল ঘুমের মধ্যে ঘুমাইতেছে, বিঘর আছে, তাদেরকে কোরআনের আওয়াজে জাগাইতেছিলাম যে তোমরাও দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো। তোমরা কত ঘুমাইবা? কোরআনের আওয়াজ এই জন্য জোরে দিতেছি, তারা যেন কোরআনের আওয়াজ শুনে জাগ্রত হয়ে যায় এবং আমি ওমরের নামাজ দেখা দেখি তারাও নামাজে দাঁড়ায় যায়। এবার আল্লাহ রাসূল বললেন, ওমর শোনো, তুমি যে জোরে আওয়াজ করতে, এই আওয়াজটাকে একটু নিচু করবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন যে তুমি যে আস্তে পড়তে এটাকে একটু জোরে করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তুমি যে নামাজ পড়লা এটা আল্লাহর হুকুম পালন করলা, আর মধ্যম পন্থায় আমি আল্লাহ রাসূল যে বলে দিলাম এটা আমি রাসূলের সুন্নাত পালন করলা, একটা ইষ্টা সওয়াব, সুন্নতের সওয়াব পেয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের নামাজ।